নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালোই আছেন। তো বাড়িতে বাচ্চা থাকলে আমাদের প্রতিদিনই কিছু না কিছু বানাতে হয় তাদের মনের মতো করে। তো আজকে আমি আপনাদেরকে দুটো খাবার বানিয়ে দেখাবো। উপকরণগুলি একটু দেখে নিন। এখানে কিছু ময়দা নিয়েছি, সাদা তেল নিয়েছি, একটু এলাচ নিয়েছি, লবণ আর চিনি, তার সঙ্গে একটু কালো জিরে। তো এইগুলি দিয়ে আমি কিছু নোনতা খাবার আর কিছু মিঠে খাবার বানিয়ে দেখাবো, আর তার সঙ্গে পরিমাণ মতো জল দিতে হবে। প্রথমে আমি একটা পাত্রে ময়দাটা ঢেলে নিয়ে তাতে সামান্য পরিমাণে লবণ দিয়ে অ্যাড করব। তারপরে সাদা তেল অ্যাড করব। একটু বেশি পরিমাণে সাদা তেলটা দিতে হবে যাতে খাস্তা খাস্তা হয়। সাদা তেল দেওয়ার পর তার সঙ্গে কিছু কালো জিরে দেব। এগুলো দেওয়ার পর ভালো করে মিক্সড করে নিতে হবে। এইভাবে ভালো করে মিক্সড হয়ে গেলে এর সঙ্গে জল অ্যাড করব। তারপর আবার ভালো করে মাখিয়ে নেব। ঠিক এইরকমভাবে মাখা হয়ে গেলে তারপর ছোটো ছোটো করে রুটি লেচির মতো কেটে নেব। এইভাবে গোলাটা রুটির লেচির মতো করে ছোটো ছোটো করে কেটে নেব। কেটে নিয়ে ব্যালন পিনের সাহায্যে রুটির মতো বেলে নেব। এইভাবে রুটির মতো গোল করে খুন্তির সাহায্যে কেটে নেব। এরকমভাবে বরফির আকারে খুন্তি দিয়ে কেটে নেব। কেটে নিয়েছি, তারপর গ্যাসটা অন করে দেবো। একটা ননস্টিকের কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইটা গরম হয়ে গেলে সাদা তেল দিয়ে দেবো। এইরকমভাবে বাকিগুলো হয়ে যাওয়ার পর সবগুলো ভাজা হয়ে গেলে এরকমভাবে ছাঁকনির সাহায্যে তুলে নিতে হবে। এবার এর মধ্যে অল্প বিট নুন বা এমনি সাদা লবণ না থাকলে এর মধ্যে অল্প ছড়িয়ে নাড়াচাড়া করে প্লেটের মধ্যে সার্ভ করে দিলেই নোনতা খাবার আপনাদের রেডি হলো না? মুখরোচক খাবার একটা। এইভাবে কেটে নেবো খুঁটির সাহায্যে। সবগুলো কাটা হয়ে গেলে একটা একটা করে এরকমভাবে মুড়তে হবে। এরকমভাবে একদিকটা হয়ে গেলে সেটাকে আবার পরেরটা সঙ্গে জোর খাইয়ে এভাবে আবার লম্বা লম্বা করে মুড়ে নেবো। এইভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এরকমভাবে তেলটা গরম হলে কড়াইয়ের মধ্যে সবগুলো ছেড়ে ভালো করে ভেজে নিয়ে লাল লাল করে ভালো করে ভেজে নিয়ে এইভাবে সবগুলো এরকম লাল লাল করে ভেজে নেওয়ার পর একটা পাত্রে একটু ঠান্ডা করতে রেখে দেবো। এর মধ্যে আমি চিনি আর তার সঙ্গে বড় এলাচ কিছুটা গরম করতে দিয়ে দিয়েছি হাঁড়িতে। চিনিটা এরকমভাবে চিনি আর এলাচ একসঙ্গে মিক্সড হয়ে গরম, এইভাবে চিনিটা সম্পূর্ণ গলে গেলে আমরা একটা পাত্রে ঢেলে নেব। গ্যাসটা অফ করে দিয়ে একটা পাত্রে ঢেলে নেব। এর মধ্যে আমাদের যে ভেজে নেওয়া মিষ্টিটা এর মধ্যে দিয়ে দেবো এক এক করে। এরকমভাবে এক একটা করে সবগুলো রসের মধ্যে ডুবিয়ে দেবো। ডুবিয়ে কিছুক্ষণ রেখে দেবো যাতে রসটা এই খাবারটার মধ্যে ভেতরে ঢুকে যায়। দেখুন বন্ধুরা, কিছুক্ষণ ঢাকা দিয়ে এইভাবে রেখে দেওয়ার পর গরম রসের মধ্যে এগুলো ডুবিয়ে রেখেছি। প্রায় আধা ঘন্টার মতো রাখবেন। দেখুন কত সুন্দর কালার হয়েছে। এবার এটা এখান থেকে আস্তে আস্তে করে চামচে তুলে এইভাবে সার্ভ করে দিলে দেখুন আপনার মিষ্টি খাবার রেডি। বাচ্চাদের এটা খুব পছন্দের। দেখুন দেখুন বন্ধুরা, একই উপকরণ দিয়ে আমার দুরকম বাচ্চাদের মুখরোচক খাবার রেডি হয়ে গেল।
একটা হচ্ছে নোনতা আর একটা হচ্ছে মিষ্টি। দেখুন, আপনাদের পছন্দ হলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।